দিল্লিতে ঘুরতে গিয়ে নিখোঁজ নবম শ্রেণীর ছাত্র। গত 4 দিন ধরে নিখোঁজ রয়েছে। কান্নায় ভেঙে পড়েছে তরুণের মা বাবা। নিখোঁজ তরুণের নাম শেখ সাহিল, বয়স 15। তার বাড়ি হরিশ্চন্দ্রপুরের বাংডুয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 2 মাস আগে কাকার ছেলের সঙ্গে দিল্লিতে ঘুরতে যায়। দিল্লির নিজামপুর এলাকায় থাকছিল। শুক্রবার সন্ধ্যে থেকে নিখোঁজ হয়ে যায়। সেখানকার থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। নিখোঁজ তরুণের মা সাজানুর বিবি বলেন, ছেলে পিপলা উচ্চ বিদ্যালয়ে 9ম শ্রেণীতে পড়তো। 2 মাস আগে কাকার ছেলের সঙ্গে ঘুরতে গিয়েছিল। বৃহস্পতিবার রাতে ছেলের সঙ্গে ফোনে কথা হয়। 6 মে বাড়ি আসার কথা বলে। তারপর শুক্রবার সন্ধ্যা থেকে ছেলের খোঁজ পাচ্ছি না। কোথায় আছে, কি অবস্থায় আছে কেউই বলতে পারছে না। কথাই নাই, বাসায় ছিল। চাচালা ভাই দিয়ে মানে করতে গেছিল, ঘুরতে গেছিল দিল্লি। হ্যাঁ, 2 মাস ভরে থাকছিল। থাকার পরে বললো যে আমি বাড়ি যাব 6 তারিখে, মানে বাড়ি আসার। আর শুক্রবার 7টা থেকে মানে আউট আছে। আজ কদিন হলো নিখোঁজ হওয়ার? 4 দিন হলো। আপনার ছেলে মেয়ে কটা? 3টা। বড় ছিল। কোন ক্লাসে পড়তো? 9-এ। এই পিপলাই সাহিল। বয়স কতখানি? 15 বছর। ছেলে হারাই গেছে। আমি শেষ কথা বলেছিলাম বৃহস্পতিবারের দিনে সকাল 10টায়। সেই ছেলেটা আমার সঙ্গে শুক্রবারতে কথা বলেনি, 1টায় লাগায়, আর এক রাত্রি 10:30টায় লাগায় বাবার সঙ্গে কথা বলে সেদিন শুতে। ওই রাত্রেই বাবার সঙ্গে কথা বলে না, মায়ের সঙ্গে কথা বলে না। এই ছেলেটাকে আমি কাঁদাকাঁদি করছি, খুবই কই দিল আমার ছেলেটাকে রেখেছিস তো অনুরোধ করে আমার কাছে ফোন করবি। আমি কাকার বেটার ভাইয়ের সাথে ঘুরতে গেছিলাম। আমি ওই কাকার বেটার ভাইয়ের নম্বর আছে, ফেসবুকে ছড়িয়েছে। ওই কাকার বেটার ভাইকে ফোনটা কল করবি না, আপনি ফোনটা তুলবে, এই কথাটা কয়ে ছড়িয়েছে। কিছু ভয়ে বলেনি। একটা ছেলে আসলে চেন্নাইপুরের, এই ছেলেটাই করছিল যে আমি তোমার ছেলেকে ঘর পাঠাই দিব। তা আমি বলছি যে তুই তো নাগাইস নি, তো দে। আমার কাকার বিয়া, আমার ভতিজা নিয়ে গেছে, তো আমার ভতিজাই পাঠাবে 6 তারিখে। তুমি কিছু বলছো এটা কথা, ওই কথাটা বলিয়ে ধরেলে। কত তারিখে বাড়ি ফেরার কথা ছিল আপনার ছেলে? আমার ছেলে কথা আসার ছিল, আমার কাকার বেটা ভাড়াই কহেছিল 6 তারিখে। আমাকে জানিয়েছিল, আমার ভতিজা জানিয়েছিল যে কাকি আমি 6 তারিখে ওয়াক নিয়ে ঘর পাঠাই দেবো। তো আমি বলেছিলাম যে কাকা ভতিজা নিলে মোবাইলটা কিনে দিবি, এই শুক্রবারের রাত্রে মোবাইলটা কিনে দিবি। এই শুক্রবারের রাত্রি 7:30টা আউট হয়ে গেছে। তার পরিবারের মুখে শুনলাম ছেলেটা পিপলা ক্লাস 9-এ পড়তো। এখন ছুটি ছিল, এই ছুটির ফাঁকে কাকার ছেলের সঙ্গে ঘুরতে গেছিল দিল্লিতে গিয়ে ওখানে নিখোঁজ হয়ে গেছে। কিন্তু আমার মানে খুব ভয় করছে যে বর্তমান দেশের পরিস্থিতি খুব খারাপ। এই পরিস্থিতির মধ্যে যদি পড়ে যায় তো ছেলেটা কী হবে না হবে বলা মুশকিল। তবে আমি প্রশাসনের কাছে করজোরে আবেদন করব তারা যেন এই ছেলেটাকে খোঁজার ব্যাপারে সহযোগিতা করে। এটাই আমার প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ। পরিবারের অবস্থা খুব খারাপ, পরিবারের অবস্থা সব কান্নাকাটি করছে, সব এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। ওখানে দিল্লিতে কাণ্ড হয়েছে, আমরা এখানে গ্রামে আছি। হ্যাঁ, কী হচ্ছে না হচ্ছে কোনো খোঁজ খবর নাই, কোনো ফোন নাই। পরিবারের অবস্থা ভালো না। হ্যাঁ, দিন খাটে দিন খাই। তবু ছেলেকে পড়াচ্ছিল সরকারি সাহায্য পেয়ে। কিন্তু এখন ঘুরতে গিয়ে ছেলেকে নিখোঁজ হবে সেটা তো বাবা মা ভাবতে পারেনি, নাহলে পাঠাতেই না। এই 3 দিন হলো, না কোনো যোগাযোগ নেই।